এই হলো বলেশ্বর নদী। এই নদীর যে একবার ইলিশ মাছ খাইবে তার বারবার খাইতে ইচ্ছে করবে। এই নদীতে জেলেরা এখন জাল পাকতে গেছে। তাজা ইলিশ খাইতে যদি মনে চায় তাহলে বলেশ্বর নদীর কাছে আইয়ে যান, এবং যাদের তাজা ইলিশ মাছ দেখতে ইচ্ছে করবে, যেগুলো ইলিশ মাছ লাভ হয়, তারা এই বলেশ্বর নদীর কাছে আইলে তাজা ইলিশ মাছ দেখতে পারবেন। এবং হরেক রকমের মাছ আছে, কপসি মাছ আছে, পোমা মাছ আছে, তুলোর ডাড়ি মাছ আছে, হরেক রকমের মাছ পাইবেন এই বলেশ্বর নদীতে। এই নদীর মাছ যে একবার খায় তার বারবার খাইতে ইচ্ছে করে। আজকের আমি আইছি বলেশ্বর নদীর কাছে, আপনাকে দেখাবো বলেশ্বর নদীর। এই দেখেন বলেশ্বর নদীর, এই দেখাইতেছি আপনাকে। এই সাথে আছে সুন্দরবন, তারপর আছে বিভিন্ন দ্বীপ এই সামনে। এই জায়গায় যদি আপনি আসেন তাহলে অনেক সুন্দর জিনিস দেখতে পারবেন। অনেকে কিন্তু সুন্দরবন দেখার জন্য কিন্তু আগ্রহ করে। আপনাকে সুন্দরবনটা দেখাবে, সুন্দরবনটা ওই দেখাইতে দেখছেন, ওইগুলো সুন্দরবন সুন্দরবন ওই দেখাইতেছে ছোটো ছোটো ট্রলারে কিন্তু জাল পাততে আছে, তাজা ইলিশ মাছ ধরতে আছে। এখানে অনেক কিন্তু পর্যটক আসে। পর্যটকদের যখন আসতে ইচ্ছে হয় তারা অবশ্যই এই ইতে আসবেন, বলেশ্বর নদীর কাছে আসবেন। এটা কিন্তু চায়নারা অনেক সময় আনলে চায়নারা কিন্তু এইগুলো দিয়ে গেছে। এই দেখায় আমি এই ব্লক দিয়ে গেছে। এই জায়গায় কিন্তু আমিও আইছি। কিন্তু এই জায়গার মানুষ আরেকটা কিন্তু ভাই সমস্যা আছে, এই জায়গায় কিন্তু বন্যা হইলে খুব মানুষ আতঙ্কে থাকে, কিরকমে যাইবে সেই টেনশনে থাকে। এই জায়গায় একটা ভালো সাইকেল সেন্টারও নাই। এতে আপনারা সহযোগিতা করেন তাহলে এই জায়গায় একটা ভালো একটা সাইকেল সেন্টার কিন্তু করা যায়। তাহলে আপনাকে সহযোগিতা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কেননা এই জায়গার মানুষ এখন মাছ নাই, তারা খুবই হাহাকার করতে আছে যে তাদের ছেলেমেয়ের যে খাওয়াবে সেরকম পরিস্থিতি নাই। এই জায়গায় ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়া করতে পারে সেরকম, কারণ কইতে পারেন কোনো মাছ নাই নদীতে, তার জন্য লেখাপড়া করতে পারে না। এই জায়গায় ছেলেমেয়ে ছোটো ছোটো যারা ডাঙর হয়, তারা 6 বছর 7 বছর তারা কিন্তু নদীতে যায় খাবারের আহরণে। ঠিক আছে, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই বলেশ্বর নদীর কাছে ইয়া এসব লোকদের আপনারা সহযোগিতা করতে পারেন। ঠিক আছে, এই জায়গায় সহযোগিতার হাত বাড়াইলে আপনার আল্লাহ তাআলা ভালো পাইবে। আমি আজকের আইছি বলেশ্বর নদীর কাছে, যে মানুষ দেখতে আসছি অনেক কিন্তু হাহাকার করতেছে খাবারের জন্য। নদীতে মাছ নাই, কি খাইবে, শাকসবজির অনেক দাম। ট্রলার ছোটো ছোটো ট্রলার আইতে আছে, ছোটো ছোটো কিন্তু ট্রলার পাইতে আছে। আর বেশি বেশি জন্য বলেশ্বর নদীর কাছে যত মানুষ আছে তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তারা জানি সবসময় ভালো থাকে, নদীতে জানি মাছ করে, এই দোয়াই করবেন। বলেশ্বর নদীর মাছ খাইতে আন এবং ঘুরতে আন, সুন্দরবন দেখতে পারবেন। এইটাই আপনাদের জন্য আমি সবসময় ধরে কইতে আছি। আর যদি সহযোগিতা হাত বাড়াইতে হয় তাহলে বলেশ্বর নদীর কাছে ইয়া হাত বাড়ান। 12টা জানি সাইকেল সেন্টার করতে পারে। এই জায়গায় মানুষ খুবই কষ্টে আছে। বন্যা হইলে এর মধ্যে আমার এলাকায় বন্যা গেছে, নদীতে কোনো মানুষ যাইতে পারে নাই, আর জালও বাইতে পারে নাই, তারা খাবারের জন্য খুবই হাহাকার করতে আছে। এবং আমাকে এই নদী এলাকার মানুষ খুবই কষ্টে আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।